হ্যালো এভরিওয়ান, শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কোস্টারটা বানিয়ে দেখাবো। এটা বানাতে কি কি লাগছে আপনারা দেখে নিন। আমি এই 3টে কালারের 4 প্লাই উল নিয়েছি, 3mm এর একটা ক্রুশ নিয়েছি, সিজার লাগছে, আর এরকম একটা নিডল লাগছে। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। এখানে একটা চেন পড়ে গেল, এবার আরেকটা চেন করে নিতে হবে। এবার এই ম্যাজিক রিংয়ে 13টা ডাবল ক্রোশিয়া করতে হবে। তেরোটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার এই সুতোটাকে টেনে দেব। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার সেকেন্ড রাউন্ড, দুটো চেন, সেম জায়গাতে দুটো ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরেও দুটো ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরেও দুটো ডাবল ক্রোশিয়া। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া করে এই রাউন্ডটা শেষ করতে হবে। সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এবার এই সুতোটাকে কেটে দেব। জয়েন্টটা করা আমি দেখাচ্ছি। ফার্স্ট ডাবল ক্রোশিয়ায় এভাবে সামনের দিকে ক্রুশ এনে এই সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এই রাউন্ডের লাস্ট ডাবল ক্রোশিয়া এভাবে ক্রুশ নিয়ে এই সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার এই সুতোটাকে একটু টাইট করে ব্যাকে নিডল দিয়ে সেলাই করে দিতে হবে। এভাবে জয়েন করলে নেক্সট রাউন্ডটা করার সময় আর কোনো অসুবিধে হয় না। একইভাবে এই সুতোটাকেও সেলাই করে দেব।
এবার ইয়েলো কালার জয়েন করব। যে কোনো একটা জায়গায় এভাবে ক্রুশ নিয়ে সুতো তুলে নিয়ে আসতে হবে। এই সুতোটাকে এভাবে ক্রুশে পেঁচিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে। একটা চেন, সেম জায়গায় দুটো ডাবল ক্রোশে, তার পরের ঘরে একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশে। প্রথমে দুটো ডাবল ক্রোশে, তারপরে একটা, তারপরের ঘরে দুটো, তারপরের ঘরে আবার একটা, তারপরের ঘরে দুটো, দুটো একটা, দুটো একটা, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। পুরোটা কমপ্লিট করে নিলাম। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে দিলাম। এবার ফোর্থ রাউন্ডে আমরা আর দুটো চেন দিয়ে স্টার্ট করব না, এখানে তিনটে চেন করে নেব। তিনটে চেন মানে একটা ডাবল ক্রোশিয়া, এবার সেম জায়গায় একটা ডাবল ক্রোশিয়া করে নেব, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া। একইভাবে তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া। দুটো একটা একটা দুটো, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। ফোর্থ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবার এই সুতোটাকে কেটে দেব। এবার এখানে নিডল দিয়ে জয়েন করব। এই যে এখানে তিনটে চেন করে স্টার্ট করেছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড চেনে এভাবে নিডল দিয়ে এই সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার এই রাউন্ডের লাস্ট ডাবল ক্রোশিয়ার উপরে এভাবে নিডল দিয়ে সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার একটু টাইট করে এই সুতোটাকে ব্যাকে সেলাই করে দিতে হবে। এবার গ্রিন কালারটা জয়েন করব। যে কোনো স্পেসে ক্রুশ নিয়ে এভাবে সুতো তুলে নেব। এই সুতোটাকে ক্রুশে পেঁচিয়ে এভাবে বের করে নেব। একটা চেন সেম জায়গাতে
7টা ডাবল ক্রোশিয়া করে নেব। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়ায় এভাবে ক্রুশ নিয়ে এই সুতোটাকে এভাবে বের করে নিয়ে আসতে হবে। দুটো চেন, এখানে দুটো ডাবল ক্রোশে, দুটো ট্রিপল ক্রোশে, আবার দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, সেম স্পেসে একটা স্লিপ স্টিচ, দুটো চেন, এরকম দেখতে হবে। তারপর 1 2 3 এই তিনটে ঘর স্কিপ করে এই স্পেসে 7টা ডাবল ক্রোশে, ফার্স্ট ডাবল ক্রোশে ক্রুশ নিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে। দুটো চেন, এই স্পেসে দুটো ডাবল ক্রোশে, দুটো ট্রিপল ক্রোশে, আবারও দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, সেম স্পেসে স্লিপ স্টিচ, দুটো চেন, পরপর তিনটে ঘর স্কিপ করে 1 2 3 এই তিনটে ঘর স্কিপ করে এই স্পেসে 7টা ডাবল ক্রোশে, সাতটা ডাবল ক্রোশে করে নিলাম। ফার্স্ট ডাবল ক্রোশে এইভাবে ক্রুশ নিয়ে এই সুতোটাকে এভাবে বের করে নিয়ে আসতে হবে। দুটো চেন,
এই স্পেসে দুটো ডাবল ক্রোশে, দুটো ট্রিপল ক্রোশে, আবারও দুটো ডাবল ক্রোশে, দুটো চেন সেম স্পেসে স্লিপ স্টিচ করে নিতে হবে। আবার দুটো চেন, আমি কিছুটা করে দেখিয়ে দিলাম, একইভাবে এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে নিতে হবে। পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার দুটো চেন করে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তারপর একটা চেন করে এই সুতোটাকে কেটে দিতে হবে। এবার এই সুতোগুলোকে আমি নিডল দিয়ে আটকিয়ে নেব। এবার পিঙ্ক কালারটা নিতে হবে। প্রথমে একটা স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে 6টা চেন করে নিতে হবে। এবার ক্রুশে একবার সুতো নিয়ে 1 2 3 4 নম্বর চেনে ক্রুশ নিয়ে এভাবে সুতো তুলে নিতে হবে। একবার হলো, দুবার, তিনবার, চারবার, এভাবে করে 4বার সুতো তুলে নিয়ে আবার ক্রুশে একবার সুতো নিয়ে এই সবকটা সুতোর ভেতর দিয়ে এভাবে ক্রুশটাকে বের করে নিয়ে আসতে হবে। এবার 3টে চেন করে নিতে হবে। 3টে চেন করে এখানে স্লিপ স্টিচ করে নিতে হবে। আবার 3টে চেন, স্লিপ স্টিচ, 3টে চেন সেম জায়গাতে স্লিপ স্টিচ, 3টে চেন করতে হবে। 3টে চেন করে যে চেনে আমরা বারবার করে সুতো তুলেছি সেই চেনে গিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। আবার 6টা চেন, ক্রুশে একবার সুতো নিয়ে 1 2 3 4 নম্বর ঘরে ক্রুশ নিয়ে এভাবে সুতো তুলে নিতে হবে 4বার। একবার হলো, দুই, 3 4। এবার ক্রুশে একবার সুতো নিয়ে এই সব কটা ঘরের ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে। তারপর এভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। 3টে চেন, স্লিপ স্টিচ, 3টে চেন, স্লিপ স্টিচ, 3টে চেন সেম জায়গাতে স্লিপ স্টিচ। এবার 3টে চেন করে
এই জায়গায় স্লিপ স্টিচ, আবারও 6টা চেন। ক্রুশে একবার সুতো নিয়ে 1 2 3 4 4 নম্বর ঘরে ক্রুশ নিয়ে এভাবে 4বার সুতো তুলে নিতে হবে। একবার হলো, 2 3 4 4বার সুতো তুলে নিলাম। এবার ক্রুশে একবার সুতো নিয়ে এই সব কটা সুতোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তারপর এভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। 3টে চেন, স্লিপ স্টিচ, 3টে চেন, স্লিপ স্টিচ, 3টে চেন, সেম জায়গায় স্লিপ স্টিচ, আবারও 3টে চেন করে এখানে স্লিপ স্টিচ করে দিতে হবে। 6টা চেন। আমি 3টে ফ্লাওয়ার করে দেখিয়ে দিলাম, এভাবে 17টা করে নিতে হবে। এখানে যেহেতু আমাদের এই ডিজাইনটা 17টা আছে, সেই জন্য এই ফ্লাওয়ারটাও 17টা করে নিতে হবে। আমি এখানে 17টা ফ্লাওয়ার করে নিয়েছি। একটা চেন করে এই সুতোটাকে কেটে দেব। এবার এই যে ফাঁকা জায়গাটা, এদিক দিয়ে ক্রুশ নিয়ে ফার্স্ট ফ্লাওয়ারটাকে এভাবে করে সামনে নিয়ে আসব। এবার সেকেন্ড ফ্লাওয়ারটাকেও এভাবে করে সামনে নিয়ে আসব। পেছনে এভাবে করে একটু টেনে দেব, তাহলে সামনে দেখতে সুন্দর লাগবে। এভাবে করে প্রত্যেকটা ফ্লাওয়ার সামনের দিকে নিয়ে আসতে হবে। আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এই সুতোগুলোকে নিডল দিয়ে সেলাই করে দিতে হবে। যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে এভাবে আমাদের 3টে চেন ছিল। এটাকে এখানে এনে এভাবে জয়েন করে সেলাই করে দেব। ব্যাগটা দেখতে ঠিক এরকম হবে। কমপ্লিট হয়ে গেল আমার আজকের এই সুন্দর কোস্টারটা। আপনারা খুব সহজেই এই কোস্টারটা বানিয়ে নিতে পারেন। সময় একটু বেশি লাগলেও কোস্টারটা দেখতে খুব সুন্দর হয়। নিজেদের ঘরের জন্য হোক বা কাউকে গিফট করার জন্য হোক, খুব ইজিলি এই কোস্টারটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।